সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। আমরা এই মুহূর্তে বের হয়েছি নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তো দেখা যাক আজকের কন্টেন্টটা কি তৈরি করতে পারি। আজকে আপনাদের সামনে এমন একটা কন্টেন্ট তুলে ধরবো যেটা আপনারা অতি প্রত্যাশিত একটা কন্টেন্ট। এই কন্টেন্ট আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখা যাক আমরা কোন কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমাদের সাথে থাকবেন, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এই যে আমাদের সামনে দেখতেছি একটা সজনার গাছ। আসলে গাছটা কেমন যেন বিস্ময়কর একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই তো আমরা বলতে বলতে চলে এসেছি। এই যে আমাদের চোখে পড়ছে একটা, এটা সজনার গাছ। তো দেখতেছেন এমন একটা গাছ, এই গাছে কিন্তু পাতা তেমন নেই বললেই চলে। এখানে কোনো পাতা দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এই পুরো গাছটাতে খালি সজনা আর সজনা ধরে আছে। আপনারা দেখতে থাকুন কি জাতের সজনা এটা, এবং এই সজনাটা অত্যন্ত ভালো। এই গাছের সজনা আমরা খেয়েছি। এটা আমার দোকানের পাশেই, রেজাউল টেরাস সংলগ্ন এই জায়গাটা, ফজল ভাইয়ের বাসার সামনে। এই গাছটা পুরোটা দেখুন, শুধু সজনা আর সজনা। এত সুন্দরভাবে ধরেছে, এত পরিমাণ ধরেছে যা চিন্তা করা যাবে না যে এই গাছে কোনো পাতা নেই, শুধু সজনার সজনা। এরকম আরো কিছু গাছ আপনাদের তুলে ধরবো। এই জাতের সজনা যাদের লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও করতে বেরোইছি সজনার গাছ নিয়ে। তো এমন জায়গাতে যাব, আমরা তৈরি করছি, তখন এই গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সেখানেই যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো চারিদিক দেখেন কি মনোরম পরিবেশ, চারিদিক ধানের শেষে কত না সৌন্দর্য, আসলে বলে শেষ করা যাবে না। এত সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ খুব মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ। আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলে এসেছি আরো একটা গাছ আপনাদের দেখাতে। দেখেন আল্লাহর কত বড় নিয়ামত, কত সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই তো আমরা চলে এসেছি। তো আপনাদেরকে এমন একটা গাছ, আল্লাহর এত সুন্দর নিয়ামত তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, দেখবেন আপনারা কত সুন্দর একটা জিনিস। সম্মানিত ভিউয়ার্স, এই তো চলে এসেছি পানের বরজ। এটা কিন্তু পানের বরজ। এই পানের বরজের কাছে এই গাছটা এত সুন্দর একটা গাছ, যে গাছে দেখা যাচ্ছে কোনো পাতা লতা নেই বললেই চলে, শুধু ফল সজনা আর সজনা। এত পরিমাণ ধরেছে, যেটা আল্লাহর অশেষ একটা নিয়ামত। দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা জিনিস আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মতামত কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। দেখতেই থাকুন আজকের এই সজনা গাছের ভিডিওটা। এই তো আমরা চলে এসেছি গ্রাম্য পরিবেশ, কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বলেছি এমন একটা গাছ আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। দেখবেন যে গাছের শুধু পাতা নেই, শুধু ফল আর ফল। অর্থাৎ এই গাছটির নাম হচ্ছে সজনা গাছ। এই সজনা গাছে দেখা যাচ্ছে কোনো পাতা নেই, না নেই বললেই চলে। তো গাছটিতে প্রচুর পরিমাণ সজনা ধরেছে, বা সজনা বলা হয় এটাকে। গ্রাম্য ভাষা অনেকে সজনাও বলে থাকে, বিভিন্ন জনে বিভিন্ন বলে থাকে। কোনো দেশের গালি আর কোনো দেশের বলি, এক এক জায়গার আঞ্চলিক ভাষা এক এক ধরনের হয়ে থাকে। তো আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাবো, দেখেন এই একটা গাছ, এখানে এত পরিমাণ সজনা ধরেছে বা সজনা ধরেছে, যেটা আমরা আসলে অতি প্রত্যাশিত একটা জিনিস। এটা বলে আপনাদের শেষ করা যাবে না। আল্লাহর কত বড় নিয়ামত দেখেন, এত সুন্দর একটা নিয়ামত যে গাছটাতে এত পরিমাণ ফল দিয়েছে, যেটা কিন্তু চিন্তা করা যায় না। আমরা মানুষ, আমাদের জন্য এত সুন্দর এত কিছু আপনাদের সামনে দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন, পাশে থাকবেন। আজকে রাত 10টায় লাইভে আসতেছি, আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন। আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।